দীর্ঘ 11 মাস পর পরিবারের কাছে ফিরলেন ঠাকুরগাঁয়ের কৃষক আজিজুর রহমান। তবে জীবিত অবস্থায় নয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অমানবিক নির্যাতনের শিকার কারাগারে আর হাসপাতাল থেকে তার নিথর দেহ ফিরেছে দেশের মাটিতে। গত বছরের মে মাসে ঠাকুরগাঁয়ের ডানিশঙ্কেল সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছিলেন কৃষক আজিজুর রহমান। এরপর থেকেই ছিলেন ভারতের কারাগারে ও হাসপাতালে। এ সময় নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে কৃষক আজিজুরকে, এমন অভিযোগ পরিবারের। গত 22 মার্চ পরিবার খবর পায় মারা গেছে আজিজুর রহমান। এরপরে কান্নায় ভেঙে পড়েন তারা। কিভাবে নিয়ে আসবে মরদেহ সে চিন্তায় কুলকিনারা হারান আজিজুরের স্ত্রী ও কন্যা সন্তানেরা। অবশেষে সরকারের সহযোগিতায় শুক্রবার বেলা 3টার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পঞ্চগড়ের তেতুলিয়া মডেল থানা ও বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের কাছে আজিজুর রহমানের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। এ সময় তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম, বিজিবি বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার ইউনুস সহ ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার কর্মকর্তা ও মারা যাওয়া আজিজুরের স্বজনেরা উপস্থিত ছিলেন। পরে আজিজুরের জামাতা দুলাল হোসেন ও ভাতিজা সোহেল রানার কাছে তার লাশ হস্তান্তর করে তেতুলিয়া মডেল থানা পুলিশ।